আজকে আমরা অটোক্যাডের দু একটি টিপস নিয়ে আলোচনা করব। সাপোজ আমরা যদি চাই যে এরকম একটি রুমে দুইটি ফ্যান আমরা সেট করব, যে কারণে এই রুমটাকে আমরা তিনটা পার্টে ডিভাইড করে আমরা দুটি ফ্যান যদি সেট করতে চাই, তাহলে তার সিস্টেমটা কি হতে পারে। আসলে আমরা জাস্ট একটা লাইন ড্র করব। এখানে মিড পয়েন্ট সিলেকশনের মাধ্যমে আমরা একটি লাইন ড্র করে নিচ্ছি। এখন আমরা যদি এই লাইনটাকে তিনটা ইকুয়াল পার্টে ডিভাইড করতে পারি, তাহলে আমরা দুইটি পয়েন্ট আমরা সিলেক্ট করতে পারবো, যেখানে আমরা এখানে একটি ফ্যান পজিশন নিতে পারবে। তো এমন কাজ করার জন্য আমরা ডিভাইড অপশনটা ইউজ করতে পারি। তো ডিভাইড অপশন যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমি জাস্ট কিবোর্ড থেকে ডিআইভি লিখে যদি আমি ইন্টারফেস করি, তাহলে ডিভাইড অপশন পাওয়া যাবে। এছাড়া ড্র ড্র প্যানেলে এখানে ডিভাইড অপশনটি আছে। তো এখান থেকে আমি যদি ডিভাইড টুলসটা সিলেক্ট করে আমি অবজেক্ট সিলেক্ট করি, যেই অবজেক্টটাকে আমি আসলে সিলেক্ট করতে চাই, এখানে আমি আসলে কয়টি পার্টে ডিভাইড করব সেটা যদি আমি এখানে উল্লেখ করে দিই যে 3 পার্টে আমি ডিভাইড করতে চাচ্ছি, তো 3 লিখে ইন্টারফেস করলে আমরা কিন্তু দৃশ্যমান কোনো ডিভাইডই দেখতে পাচ্ছি না। তবে আমরা যদি একটু সিলেকশন করতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু দুইটি পয়েন্ট দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা যখন এই লাইনটাকে ডিভাইড করেছি, তখন কিন্তু আমাদের দুটি পয়েন্টে ডিভাইড হয়েছে। এই অংশটুকু দুইটি পয়েন্ট দ্বারা ইন্ডিকেট করা হচ্ছে আসলে ডিভাইডের পার্টটাকে আলাদা করার জন্য। তো এই পয়েন্টটা আসলে দৃশ্যমান না। আমি যদি স্কেপ চেপে বের হয়ে যাই, তাহলে কিন্তু এই পয়েন্টগুলোকে আর দেখা যাবে না, বাট সিলেকশন করার সময় কিন্তু দেখা যায়। তো এইরকম পয়েন্ট যদি থাকে, তাহলে আসলে আমরা কিভাবে এটাকে দৃশ্যমান করতে পারি। এখানে মাল্টিপল পয়েন্টস অপশন আছে, এখান থেকে আসলে আমরা পয়েন্টগুলো সিলেক্ট করতে পারি, বাট এই পয়েন্টগুলো আসলে সহজে চোখে পড়ে না আমাদের। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। এই পয়েন্টগুলোকে চেঞ্জ করার জন্য আমরা জাস্ট কিবোর্ড থেকে পিটি যদি লিখি, তাহলে পয়েন্ট টাইপ একটি অপশন চলে আসবে আমাদের সামনে। তো পিটি লিখে ইন্টারফেস করলে পয়েন্ট টাইপ চলে আসছে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা ছোট ফোঁটা দিয়ে একটি পয়েন্ট ইন্ডিকেট করা হচ্ছে। তো আমরা যদি চাই যে এইরকম কোনো পয়েন্ট না থেকে আমাদের মোটামুটি এরকম একটা পয়েন্ট থাক, যাতে আমাদের পয়েন্টের দৃশ্যমান হয়, তাহলে এটা দিয়ে যদি ওকে প্রেস করে, এখন যদি আমরা ডিভাইড অপশনটা চালু করি, ডিআইভি লিখে ইন্টারফেস করলাম এবং আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে যদি আমরা তিনটি পার্টে ডিভাইড করে ইন্টারফেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু দুটি পয়েন্ট পেয়ে গেছি, যেই দুটি পয়েন্ট এই লাইনটাকে তিনটা পার্টে ডিভাইড করেছে। তো এখন এখানে আমরা চাইলে ফ্যান বা লাইট বিভিন্ন কিছু এখানে সেট আপ করতে পারবো। তো ওই পয়েন্টগুলো চেঞ্জ করার অপশন আমি বলে দিচ্ছি আবারও, পিটি লিখে ইন্টারফেস করলে এটা চলে আসবে। আশা করছি এই টেকনিকটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক বা কমেন্ট বা শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।